আইপ্যাকের নাম আইপ্যাকের নাম করে তো ওখানে চলছে, মানে যত রাজ্যে যত কেলেঙ্কারি হয়েছে, যত রাজ্যে শিক্ষা কেলেঙ্কারি হোক বা গরু চোর হোক, বিভিন্ন রকমের ফাইল ওখানে পড়েছিল। নালে সিবিআই এমনি গিয়ে ইয়ে করবে নাকি? ওর কি আছে, তারা দুধ দুধকে দুধ পানিকে পানি হয়ে যাতা। আইপ্যাকের অফিসে গিয়ে ডাইরেক্ট একদম সেন্ট্রাল ফোর্সের সরিয়ে দিয়ে, হ্যাঁ, একদম একটা সেন্ট্রাল এজেন্সিকে সরিয়ে দিয়ে উনি সেই ফাইল বুকে করে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে গেল। আইপ্যাকের নাম আইপ্যাকের নাম করে তো ওখানে চলছে, মানে যত রাজ্যে যত কেলেঙ্কারি হয়েছে, যত রাজ্যে শিক্ষা কেলেঙ্কারি হোক বা গরু চোর হোক, বিভিন্ন রকমের ফাইল ওখানে পড়েছিল। নালে সিবিআই এমনি গিয়ে ইয়ে করবে নাকি? আইপ্যাকের সঙ্গে ওনাদের কি সম্পর্ক? আর আইপ্যাকে যখন গেছে, উনি ওনাকে সার্চ করতে দেওয়ার ওনার অধিকার ছিল না? ওর কি আছে, তারা দুধকে দুধ পানিকে পানি হয়ে যাতা। তো হলো না। দিদিমণি গিয়ে সঙ্গে সঙ্গে ফাইল ফাইল কেড়ে নিল একজন সেন্ট্রাল এজেন্সিকে। মানে উনি কি ওনার ভাবছে উনি ঘরের লোক হয়তো, তো ঘরের লোকের মতো ট্রিট করলো, পুলিশ নিয়ে এলো, পুরো চারিদিকে ঘিরে ধরলো। দিয়ে একটা ফাইল যেখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল, যেটাতে পশ্চিমবঙ্গের জনগণ জানতে পারতো যে এই ফাইলের মধ্যে কি ছিল, তো উনি প্রোটেক্ট করতে গেল নিজেই। আইপ্যাকের অফিসে গিয়ে ডাইরেক্ট একদম সেন্ট্রাল ফোর্সের সরিয়ে দিয়ে, হ্যাঁ, একদম একটা সেন্ট্রাল এজেন্সিকে সরিয়ে দিয়ে উনি সেই ফাইল বুকে করে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে গেল। সেই ফাইলের মধ্যে প্রচুর এমন এমন কিছু তথ্য ছিল, যারা মানে পশ্চিমবঙ্গের মানুষ জানলে হয়তো, মানে ওনার সরকারটা হয়তো কালকে পড়ে যেত। তো এই কিছু গুন্ডা বদমাইশ কিছু ক্রিমিনালদের বাঁচানোর জন্য দিদিমণি এই ফাইলগুলো চুরি করলো। তার তার কেস তো চলছেই।